কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শনিবার ২১-এর প্রথম প্রহরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। ফুল দেওয়ার পর ডক্টর শফিকুর রহমান মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি। বক্তব্যের শুরুতে তিনি ১৯৪৭ থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থান এবং সাম্প্রতিক আন্দোলন পর্যন্ত সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আমরা ভাষা শহীদদের আগে ৪৭-এ যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করি, ৫২-র শহীদদেরও স্মরণ করি, ৭১-এর শহীদদের স্মরণ করি, ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি। এরপরে যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করি। তিনি আরও বলেন, বিশেষ করে ১৫.৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং শেষ পর্যন্ত যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করি। উসমান হাদিকেও আমরা স্মরণ করি। একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বিরোধী দলীয় নেতা বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। কোনো অপকর্মের সঙ্গে আমরা আপোষ করব না।